ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ভাজা মশলায় সবজি দিয়ে বাটা মাছের হালকা ঝোল। তো চলো আমার সাথে থাকো আর সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো এখানে বাটা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা চিরা রয়েছে, গোটা জিরে রয়েছে, আর এটা ভাজা মশলা মানে ধনে আর জিরে রোস্টেড করে আমি পাউডার বানিয়ে নিয়েছি, আর নুন হলুদ, আর এখানে বরবটি রয়েছে, আলু রয়েছে লম্বা করে কাটা। তো চলো কড়াইতে তেল গরম বসিয়ে দিচ্ছি, এবার সর্ষের তেলে আর সম্পূর্ণ রান্নাটা আমি করব। তো দেখো তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে ভাজার জন্য ছেড়ে দিয়েছিলাম। তো মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে, এবার এই মাছগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি। এবার আবার পরের মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের উপরে। এবার উল্টে পাল্টে ওই মাছগুলোকেও ভেজে নিচ্ছি আমি। এবার কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আলুর টুকরোগুলো, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে রাখা। এবার কেটে রাখা বরবটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এরপরে। খুব হেলদি এই রেসিপিটা, একদম অল্প তেলে কিন্তু রান্নাটা করছি। দেখো আমি কিন্তু মাছটা যে তেলটা দিয়ে ভাজলাম সেই তেলের ওপরেই কিন্তু রান্না করছি, এক্সট্রা কোনো তেল কিন্তু দিইনি। নুন হলুদ অ্যাড করে দিলাম যথাক্রমে। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না ধরে আর কি। ভালো করে কষিয়ে নিচ্ছি এবার। তো দেখো কষানো কিন্তু আমার হয়ে গেছে, মশলাটা নিচে লেগে ধরছে। এবার জল অ্যাড করে দিচ্ছি আমি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো ঝোলটাও ফুটে গেছে, আলুটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। তবে এরকম রেসিপি আমি বাটা মাছ দিয়ে করলাম, তোমরা চাইলে যে কোনো ধরনের জ্যান্ত মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। এবার আবার লিড চাপা দিয়ে 2 মিনিটস ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিটস পর ফিরে এলাম। এবার ভাজা মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। একবার তোমরা এটা ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে খেতে। লিড চাপা দিয়ে আরও 2 মিনিটস আমি ফুটিয়ে নিচ্ছি এটাকে। তো 2 মিনিটস পর ফিরে এলাম, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো গরম ধোয়া ওঠা ভাতে এরকম মাছের ঝোল দারুণ লাগে খেতে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো তোমরা। একটু আলুটাকে জাস্ট স্ম্যাশ করে দিচ্ছি যাতে ঝোলের থিকনেসটা বাড়ে আর কি। তো তৈরি হয়ে গেল ভাজা মশলায় সবজি দিয়ে বাটা মাছের হালকা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমরা, আর তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখো।